আসসালামু আলাইকুম। আজকের চ্যানেল নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করতেছেন অথবা মোবাইল দিয়ে ইউটিউবের ভিডিওগুলো দেখে থাকেন, কিন্তু আজকে আমি দেখিয়ে দিব যে মোবাইল দিয়ে ইউটিউবের ভিডিও দেখার পাশাপাশি মোবাইলের 7টি সেটিংস থাকে ইউটিউবের বিষয়ের উপরে, যে সেটিংসগুলো আমাদের জানাটি আসলে গুরুত্বপূর্ণ। কারণটি হলো, যখন আপনি নিয়মিত ইউটিউব ব্যবহার করবেন, এই সেটিংসগুলো যদি আপনার জানা থাকে, কখনো না কখনো কোনো না কোনো কাজে আপনার এটি লেগে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে ছোট্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং এই ভিডিওতে লাইক এম থাকলে 550, আশা করি এটি কমপ্লিট করে দিবেন। আর যদি আপনার সাবস্ক্রাইব ওয়াচ টাইম অথবা ভিডিও হোস্টিং এর প্রয়োজন পড়ে, ভিডিও ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। তো চলুন এবার মোবাইল স্ক্রিন থেকে বিষয়টি দেখে আসি। ওকে, তো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা এখন দেখবো যে বাকি ট্রিক্সগুলো। তো তার আগে প্রথমে একটু বলে নেই, সাউন্ডের একটু প্রবলেম ফেস করতে পারেন, কারণ আমি দেশের বাসাতে। আমরা যদি কোনো ভিডিও প্লে করি, তাহলে প্লে করার পরে আপনি দেখতে পাবেন যে আপনি যখন ভিডিওটি টেনে দেন, যখন আমরা স্কিপ করি, তখন আপনি হয়তো খেয়াল করবেন যে আপনার যখন স্কিপ করেন তখন 15 সেকেন্ডের বেশি আপনি স্কিপ করতে পারেন, আর আপনি দেখতেছেন আমারটা 30 সেকেন্ড। খুবই সিম্পলভাবে সেটিংটি করার জন্য আপনার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন, তারপর চলে আসবেন সেটিংসে আসার পর আপনি জেনারেলের উপরে ক্লিক করবেন। জেনারেলের উপরে ক্লিক করার পর আপনি দেখবেন যে ডাবল ট্যাপ, আপনি ডাবল ট্যাপের উপরে ক্লিক করবেন। তারপর আপনার এখানে কয়েকটি অপশন শো করবে, সেখান থেকে আপনি 60 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে পারেন, এখন 5 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে পারেন। আপনার যেটা ইচ্ছা, আপনার যতটুকু প্রয়োজন পড়ে আপনি ততটুকু রাখতে পারেন। আমি এখান থেকে এক্সাম্পল দেওয়ার জন্য 15 সেকেন্ড রেখে দিলাম। এবং আমরা যে ভিডিওটি দেখতেছিলাম, যদি ভিডিওটি আমরা এগেন প্লে করি এবং আমরা যদি এখন টেনে দিই, তাহলে দেখতে পাবেন যে 15 সেকেন্ডের বেশি যাবে না। তারপর যে সেটিংস থাকে, আমরা যখন অনেক সময় ইউটিউব স্ক্রল করতে থাকি রাতের বেলা, তখন আমাদের চোখে কিন্তু অনেকটা সময় মনে হয় যে এটা যদি ডার্ক মোডে ব্যবহার করতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো। তো আপনি খুব সিম্পলভাবে এটি করার জন্য আপনার লোগোর উপরে ক্লিক করবেন, তারপর চলে আসবেন সেটিংসে আসার পর আবার জেনারেলের উপরে ক্লিক করবেন। জেনারেলের উপরে ক্লিক করার পরে অ্যাপারেন্সের উপরে ক্লিক করবেন। তারপর আপনার এখানে 3টা থেকে 4টা অপশন শো করতে পারে। তো আপনি দেখতে পাবেন ডার্ক থিম, আপনি ডার্ক থিমের উপরে ক্লিক করবেন। এখন যদি আপনি ব্যাগে চলে আসেন এবং যদি আপনার সেটিংসগুলো দেখেন বা আপনার যদি থিমটা দেখেন, সম্পূর্ণ ডার্ক থিমে চলে আসবে এবং এটি কিন্তু আপনি খুব নর্মালভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে যে ব্যাপারটি থাকে হলো অটোফিলে। আমরা যখন কোনো ভিডিও প্লে করে থাকি, এক্সাম্পল দেওয়ার জন্য মনে করেন যে এই ভিডিওটি প্লে করে রাখছি এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিক আরেকটি ভিডিও আমাদের সেমভাবে প্লে হয়ে যায়। এটির ফলে যে অসুবিধাটি আপনি ফেস করতে পারেন, মনে করেন যে আপনি কোনো গান শুনতেছেন অথবা কোনো গজল শুনতেছেন, একটা পর্যায়ে দেখা গেল যে আপনি অফ করতে ভুলে গেছেন, কিন্তু অটোমেটিক ওই ভিডিওটার পরে কিন্তু আরেকটি প্লে হয়ে যেতে। এটি অফ করার জন্য আপনি সেমভাবে অটোপ্লে সেটিংসে চলে আসবেন। অটোপ্লে সেটিংসে আসার পরে এখান থেকে দেখবেন যে আপনার অন করা থাকতে পারে, আপনি খুব সিম্পলভাবে এটিকে অফ করে দিবেন। এবং যদি আপনার প্রয়োজন পড়ে যে অটোপ্লেটাকে অন রাখার জন্য, তাহলে খুব সিম্পলভাবে এটাতে আপনার ক্লিক করে দিলে আবার অটোপ্লে চালু হয়ে যাবে। ওকে, তারপরে বিষয়টি থেকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যখন আমরা কোনো কিছু সার্চ করে থাকি, আমাদের এইখানে কিন্তু নোটিফিকেশান থেকে যায় বা আমাদের সকল ইনফরমেশন থেকে যায়। আমরা অনেক সময় চাই যে আমাদের ইনফরমেশনগুলো যাতে না থাকুক বা আমরা যেটা দেখতেছি বা যেটা সার্চ করতেছি এটা কেউ যাতে না দেখতে পায়। তো খুব সিম্পলভাবে সেটাকে আপনাকে ডিলিট করার জন্য আপনি চলে আসবেন আপনার চ্যানেলের সেটিংসে আসার পরে খুবই সিম্পলভাবে চলে আসবেন হিস্টোরিতে আসার পরে দেখতে পাবেন যে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি, আপনি এটাতে ক্লিয়ার করবেন। তাহলে আপনি যতগুলো ভিডিও দেখছেন সেই ওয়াচ হিস্টোরিটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি আপনি যতগুলো সার্চ করছেন সেটা যদি অফ করতে চান, সেটাও আপনি ক্লিয়ার সার্চ হিস্টোরিতে ক্লিক করে যদি আবার ক্লিয়ারের উপরে ক্লিক করে দেন, তাহলে এখন যদি আপনি সার্চ বারে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে আপনাকে সম্পূর্ণ ফাঁকা দেখাবে আর আপনার কোনো রকম হিস্টোরি দেখাবে না। তারপরে যে বিষয়টি থাকে, অনেক সময় আপনি হয়তো চাচ্ছেন যে আপনি যেটা সার্চ করতেছেন এটা বা কখনোই শো না করুক, বা আপনি যেটা দেখতেছেন এটা কখনোই শো না করুক বা কেউ যাতে কখনোই না দেখতে পায়, পুরোপুরি আপনি লাইফ টাইমের জন্য অফ করতে চাচ্ছেন, তাহলে খুবই সিম্পলভাবে আপনার লোগোর উপরে ক্লিক করবেন, আবারও সেম প্রসেস। তারপর চলে আসবেন সেটিংসে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে হিস্টোরির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন 2টা অপশন আপনার সামনে শো করবে, পজ ওয়াচ হিস্টোরি এবং তার নিচে দেখতে পাবেন যে সার্চ হিস্টোরি। খুবই সিম্পলভাবে এই 2টাকে আপনি টিক চিহ্ন অন করে দিবেন, তাহলে দেখতে পাবেন যে এখন থেকে আপনি যতগুলোই কিছু সার্চ করেন না কেন, আপনার এই হিস্টোরিতে কোনো রকমভাবে জমা হবে না, বা আপনি যে ভিডিওই দেখেন না কেন আপনার হিস্টোরিতে আর জমা হবে না। তারপরে একটি ইম্পর্টেন্ট বিষয় থাকে হলো আমাদের নোটিফিকেশন। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আপনাদের সামনে অনেক নোটিফিকেশন আসে, সারাদিনের ভেতরে অনেক চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন। যদি আপনার প্রয়োজন পড়ে যে এই নোটিফিকেশনগুলোকে একসাথে নেবেন, কারণ অনেক সময় আপনি অফিসে আসেন বা কোনো কাজের ব্যস্ততা আসেন, নোটিফিকেশন আপনাকে টুং করে বিরক্ত করতে পারে। তো তার জন্য আপনি নোটিফিকেশন আপনি ক্লিক করতে পারেন। তারপর দেখতে পাবেন যে শিডিউল, আপনি শিডিউলের
উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে টাইমটা সিলেক্ট করে দিবেন আপনার ইউটিউবের সকল নোটিফিকেশন এই একটি টাইমে আপনার মোবাইলে শো করবে। তো এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখান থেকে রাত 10টা করে দিলাম। এখন আমার ফোনে যত নোটিফিকেশন আসবে ইউটিউবের রাত 10টার সময় কিন্তু শো করবে। ওকে, তারপরে একটি বিষয় থাকে হলো যে আপনি যাদেরকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনার অনেক সময় প্রয়োজন পড়ে যে কাদেরকে অল নোটিফিকেশন রাখছেন বা কাদেরকে সাবস্ক্রাইব করছেন। তো সেটা দেখার জন্য আপনি সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করবেন। সাবস্ক্রাইবার এখানে তো আপনি তাদেরকে পেয়ে যাচ্ছেন, তারপরও আপনি যদি একটু ভালোভাবে দেখতে চান অলের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আসলে ম্যানেজ, আপনি ম্যানেজের উপরে ক্লিক করলে এইখানে আপনি দেখতে পাবেন যে কাদেরকে আপনি অল নোটিফিকেশন অফ করে রাখছেন আর কাদেরকে অন রাখেননি। এখান থেকে আপনি চাইলে তাদেরকে অল করে দিতে পারেন। আপনি যদি চান যে তাদেরকে রাখবেন না তাহলে আবার সিম্পলভাবে মিউট করতে পারেন। এটি কিন্তু আপনার জন্য অনেকটি সুবিধা হবে যে কাদেরকে আপনি অল রাখছেন কাদেরকে আপনি রাখেননি। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কোন বিষয়টি আপনার কাছে ভালো লাগছে অথবা কোন বিষয়টি আপনি জানতেন না, এবং যদি আপনি কোনো রকম সমস্যা ফেস করে থাকেন ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপ দেওয়া থাকবে, আপনি সেখানে জয়েন হতে পারেন। তো আমি জাহিদ শাহ আজকে মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।